দমে যায়নি ইয়েমেনের যোদ্ধারা। বারুদের মতো এখনো জ্বলছে প্রতিশোধের আগুন। সেই নেশায় টগবগ করছে পুরো শরীরের রক্ত। ফিলিস্তিনি ভাইদের যারা জানে মেরেছে, তাদের শেষ না করা পর্যন্ত থামতে চায় না ইরানপন্থী এই গোষ্ঠীটি। কাতারে যখন আলোচনা চলছে হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে, ঠিক তখনও থেমে নেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা। একের পর এক বোমা আর মেশিনগান দিয়ে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। আল জাজিরার খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩২ জন ফিলিস্তিনিকে মেরেছে ইসরায়েলি হায়নার দল। ফিলিস্তিনের মুসলিমদের ওপর নারকীয় এই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া আসেনি প্রভাবশালী মুসলিম দেশগুলো থেকে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই পথ থেকে বিরত রয়েছে লেবাননের হিজবুল্লাহ। মনের সঙ্গে যুদ্ধ করে হলেও দেশবাসীর স্বার্থে নিজেদের গুটিয়ে রেখেছে গোষ্ঠীটি। অন্যদিকে এখনও প্রতিনিয়ত ইসরায়েলের ওপর হামলা করে যাচ্ছে ইয়েমেন। মঙ্গলবার ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে মিসাইল ছুড়েছে দেশটির ইসলামিক জিহাদি গোষ্ঠী। এ নিয়ে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে ইসরায়েলের তেল আবিব, হেরেজলিয়া, রিশান লিজিয়ান, বেইত শেমেশ ও পিতাজ তিগভা অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন। তাদের এই হামলার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এসব অঞ্চলে। জরুরি সাইরেনের শব্দে প্রকম্পিত হতে থাকে গোটা এলাকা। মৃত্যু ভয়ে এক একজন ইহুদি দিশেহারা হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের ভয়ে যেভাবে দৌড়াচ্ছে মার্কিনরা, সেইভাবে ইয়েমেনের মিসাইল আতঙ্ক তাড়া করছে ইহুদি ইসরায়েলিদের। এই জাতি আজ টের পাচ্ছে মুসলিম হত্যার ভয়াবহ পরিণতি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনের মিসাইল হামলায় হতাহতের সংখ্যা ১১। এমনকি দৈত্যাকার সেই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ ভূপাতিত করতে পেরেছে কিনা তাও নিশ্চিত করেনি তেল আবিব। অপরদিকে ইয়েমেনের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জনসম্মুখে তাদের এই মিশনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইয়েমেনের যোদ্ধারা তেল আবিবে ইসরায়েলের নিরাপত্তা দপ্তর লক্ষ্য করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ক্ষেপণাস্ত্রটি তাদের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। এর একদিন আগে সোমবারও প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের ইয়াফা সাইটে অ্যাটাক করে ইয়েমেন। একই দিন দেশটির বিমান বাহিনী চারদিক থেকে ওই অঞ্চলে 2টি অভিযান চালায়। তাদের এই মিশন সফল হয়েছে বলে দাবি ইয়েমেনের সেনাবাহিনীর। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হোক বা না হোক, তাতে কোনো আফসোস নেই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের। যতদিন ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলা করবে, ততদিন ইসরায়েল বিরোধী অভিযান আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি গোষ্ঠীটির।